মালদহের কালিয়াচকে ৩ নম্বর ব্লকে বৈষ্ণবনগর থানা এলাকায় গ্রাম সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের একটা বিস্তীর্ণ অংশে নেই কাঁটাতারের বেড়া। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে এসে তাদের ক্ষেতের ফসল, বাগানের ফল লুট করে নিয়ে চলে যায়। গত শনিবার একই ঘটনা ঘটায়। তীব্র বিরোধিতা করে সুখদেবপুরবাসী। রণক্ষেত্র হয়ে ওঠে সীমান্তবর্তী এই গ্রাম। পরিস্থিতি খতিয়ে দেখতে বিকেলে ঘটনাস্থলে যান কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার। তারপর থেকে এখনো সারা গ্রাম থমথমে। কিছুদিন হলো বাংলাদেশের উপদ্রব আরো বেড়েছে, অভিযোগ গ্রামবাসীদের। চাষিরা এসে এই জমিগুলার ফসলগুলো কেটে নিয়ে যাচ্ছে, আমের সমস্ত ডালপালা কেটে নিয়ে চলে যায়। আর যেসব এখানে তার বাঁধা হচ্ছে সেটাকে তারা বন্ধ করছেন, অনেক ঝামেলা করছে। এই ঝামেলার মাধ্যমে বেশ কয়েকদিন থেকে তার কাটা না থাকার সুযোগে অবাধে চলছে গরু, জালনোট, পাচার, জঙ্গি পারাপার। অভিযোগ গ্রামবাসীদের। বিএসএফ বেড়া দিলে তারা যাবতীয় সাহায্য করবেন জানিয়েছেন স্পষ্ট গ্রাম বাসিন্দারা। পারে গম বোনা আছে, প্রায় 700 বিঘা জমি আছে। পুরা গম কালকে প্রায় 2 থেকে 3 বিঘা গম কেটে নিয়ে চলে গেছে ওরা। তারপরে আমের গাছকে পুরা ডালকে কেটে দিয়ে ওরা নিয়ে চলে গেছে। রাত্রেবেলা আসে, এই সব গরু বাঁধা থাকে, রাত্রেবেলা খুলে নিয়ে যেত, কতবার দেখেছি ওদেরকে। গ্রামবাসী সবাই মিলে যাব, আমাদের যত সহযোগিতা করতে হয় সেইভাবেই আমরা সহযোগিতা করে আমরা তার বেড়া তৈরি করার কাজ করতে। সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত, এখানে মানে পাচার হচ্ছে, 2 নম্বরে টাকা পাচার হচ্ছে, তারপরে জঙ্গি পার হচ্ছে, আর এখান থেকেই মানে ভারতে ছেয়ে যাচ্ছে। তো আমি বলতে চাইছি এখানে তার বড়টা হয়ে গেলে খুব ভালো হয়, মানুষেরও ভালো হবে এবং বিএসএফেরও ভালো হবে। রাত্রিবেলা বিএসএফ খুব সজাগ থাকে, একটা জায়গায় 2টো বিএসএফ থাকে, অসুবিধা নাই রাত্রির সময়। কিন্তু গমটা কেটে নিয়ে চলে যায়, ফসলটা কেটে নিয়ে চলে যায় ভোরবেলা করে। পাশাপাশি আমরা তো সব সময় থাকবো, সাথেই থাকবো আমরা। ওদিকের স্থানীয় বাসিন্দা বিজেপির সাথে যা হবে কাঁটাতার দিব, আমরা ওদিকে দেখে নেব। সবসময় আমরা সাথে আছি। ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ মানলেও বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের মন্তব্য, বিএসএফ নিজের কাজ করছে। দেশের নাগরিকরা এসে তাদের ফোর্সের সহযোগিতায় তারা ধান কাটছে, সেখানে বিভিন্নভাবে উপদ্রব করছে, পাম্প নিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ক্ষোভ হচ্ছে এবং বিএসএফ এর কাজ করছে, এটা নিয়ে কোনো বিষয় নেই। বিএসএফ বর্ডারের যে পাহারা দেওয়া সেই কাজটা করছে, কারণ মানুষের নিজের স্বার্থের ব্যাপার আছে, নিজের জমির ব্যাপার আছে। আমাদেরও দেশের উপর কোনো দায়িত্ব আছে। আমরা সকলে মিলে বিএসএফ নাগরিক যৌথভাবে, সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সকলে মিলে যৌথভাবে এটাকে একটা সমাধানে আসা উচিত। বিএসএফ এর তত্ত্বাবধানে সীমান্তে কাঁটাতারের বেড়া লাগবে সিপিডব্লিউডি। আর কিছুদিনের মধ্যেই সে কাজ শুরু হতে চলেছে। শনিবারের ঘটনা পুনরাবৃত্তি রুখতে আপাতত কাঁটাতারহীন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। পেছনেই রয়েছে মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুরের কাঁটাতারহীন এলাকা। ঠিক এই গাছগুলো তার ওপারেই রয়েছে বাংলাদেশ। প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশিরা এই মাটিতে প্রবেশ করে এবং এই মাটিতে এসে ফসল কেটে নিয়ে চলে যায়। এখান দিয়ে মাদক পাচার হয়, গরু পাচার হয় থেকে শুরু করে অনুপ্রবেশের মতন ঘটনা ঘটে। আর যার জেরে সমস্যায় পড়ে যায় সাধারণ মানুষ। বিএসএফের পক্ষ থেকে যখন সিপিডব্লিউডি কাঁটাতার বসাতে চাইছে, সেই সময় বারবার বাধা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। একটাই লক্ষ্য, কোনোভাবেই যাতে কাঁটাতার না হয়। আসল উদ্দেশ্য, তারা এই পাচারের সাথে সরাসরি জড়িত বলে অভিযোগ। দিনের পর দিন ধরে সীমান্ত এলাকায় তারা নেক্সাস চালিয়ে যাচ্ছে, কিন্তু কাঁটাতার বসলে তাদের এই নেক্সাস কার্যত বন্ধ হয়ে যাবে। আর সেই কারণেই এই বাধা। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাইরি, ক্যালকাটা নিউজ।